স্বৈরাচারের পতনের পরে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেখানে সকলের সমান অধিকার এবং স্বাধীনতা নিশ্চিত হওয়ার কথা ছিল। কিন্তু মবক্রেসির নামে, মোরাল পুলিশিং এর নামে বিভিন্ন ব্যানারে নানাভাবে ট্যাগিং করে যেভাবে আসলে সারা দেশে অস্থিরতা এবং অরাজকতা তৈরি করা হয়েছে, এবং নারীর উপর যে নিপীড়ন বা চলমান ধর্ষণ যে হারে বেড়েছে, বেড়েছে বলতে কি, এটা বিগত স্বৈরাচার আমলেও ছিল, কিন্তু আমরা নতুন স্বাধীন বাংলাদেশে কিন্তু এরকম প্রত্যাশা করি নাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা তার তৎপরতাকে আমরা ভয়ানকভাবে বলতে চাচ্ছি যে তিনি আসলে খুব আহ, তার তার পক্ষ থেকে খুব জোরে সোরে একটা পদক্ষেপ নেওয়া উচিত। হ্যাঁ, আজকের প্রতিবাদের উদ্দেশ্য যেটা আমরা নারীরা আমরা অনুভব করি যে নারী হয়ে জন্মানোটা আমাদের আশীর্বাদ স্বরূপ হওয়ার কথা, কিন্তু আমাদের প্রত্যেক পরিস্থিতিতে ভীত হতে হচ্ছে এবং সেটা সত্যি অবমাননাকর। আজকের এই প্রতিবাদের উদ্দেশ্য আইন শৃঙ্খলা বাহিনীর সজাগ দৃষ্টি এবং ধর্ষকদের জনসমক্ষে এনে কঠোর থেকে কঠোরতর শাস্তি দেওয়া হোক, যাতে করে আমরা নারীরাও দুর্বল নই এরকম একটা অনুভব তাদের মধ্যে আসে এবং এরকম অসুস্থ পরিবেশ সৃষ্টি না হয়। ফুসলের তখন ফলাফল কি হয়, এবং এই সরকার সেরকম একটা ফলাফল। আসলে আমরা যখন 24-এ স্বৈরাচারের শাসন দেখেছি, আমরা দেখেছি দিনের পর দিন নারীরা আনসেফ ছিল, কিন্তু আমরা এখন অবাক হই যে সেই পরিস্থিতি এখনো চেঞ্জ হয় নাই। এবং যখন আমরা এটা নিয়ে কথা বলতে যাই এবং তখন স্বরাষ্ট্র উপদেষ্টা জবাব দেয় যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির এমন একটা অবনতি ঘটেনি। এবং এই যে চোখে একটা কালো পটি বেঁধে রাখা এবং কখনো স্বীকার না করা নারীর প্রতি সহিংসতাগুলো, এইটা আসলে আমার কাছে মনে হয় এখনকার সময় সবচেয়ে বড় কনসার্ন। কারণ দেখেন, নারীর প্রতি সহিংসতা প্রত্যেক আমার ঠিকই ছিল, একই রকম ছিল। আমরা তনুকে দেখেছি সেরকম আমরা এখন আসিয়াকে দেখছি। অথচ আসিয়া একটা 8 বছরের শিশু, এবং সে যখন ধর্ষিত হয় তখন আসলে আমাদের যাওয়ার জায়গাটা কই থাকে? তখন আসলে আপনি কোথায় সেফ? বা আপনি আপনি একজন পুরুষ হতে পারেন, কিন্তু আপনার ঘরে তো আপনার বোন আছে, আপনার ওয়াইফ আছে, আপনার আপনি আপনি কি সেফ ফিল করেন? আমার মনে হয় এই অবস্থায় কোনো নাগরিক আসলে সেফ ফিল করছে না। এবং আইন শৃঙ্খলা বাহিনীকে আসলে একটা পেটোয়া বাহিনী হিসেবে পরিণত করা হয়েছে, যেটা আসলে স্বৈরাচারের কাজ, কিন্তু এই সরকার সেটাকে টানতেছে কেমনে? কারণ মিছিলে দাঁড়াইলে আমাদেরকে পুলিশ এসে মারে, অথচ একটা ধর্ষককে গ্রেফতার করতে পারে না। অথচ তারা পরিস্থিতি সামলাতে পারে না। তারা তারা হচ্ছে যে যখন শ্লীলতাহানি ঘটে, যখন ধর্ষণ কাণ্ড ঘটে, তখন সেখানে যে অ্যাকশন নিতে পারে না, কিন্তু তারা ঠিকই একটা 24-এর মিছিলে গিয়ে আমাদেরকে মেরে আসছিল। আসলে আমি সরকারের কাছে, এই রাষ্ট্রের কাছে আসলে এই জবাবটা চাই যে যদি আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে প্রোটেক্ট না করতে পারে, আমাদের নারীদেরকে নিরাপত্তা নিতে না পারে, তাহলে সেই আইন শৃঙ্খলা বাহিনীকে আসলে কেন পোষা হয় দিনের পর দিন?